আমি সৈয়দ হারুন আপনাকে শুভ কামনা জানিয়ে শুরু করছি। আজকের বিষয়বস্তু প্রোটেক্টিভ প্রোগ্রামিং। যে কোনো ধরনের নেগেটিভ এনার্জি বা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি আপনার মাইন্ড পাওয়ারকে ব্যবহার করে কল্পনার জগতে নিজেকে সুরক্ষিত করবেন। মহান সৃষ্টিকর্তার ক্রিয়েটিভ এনার্জির মাধ্যমে স্পিরিচুয়াল ডাইমেনশনে আপনি নিজের সুরক্ষার জন্য প্রোগ্রামিং করবেন। প্রথমেই নিজে চিন্তা করুন আপনি কি করতে চলেছেন। ডিজায়ার, বিলিফ, এক্সপেকটেশন থিওরি নিজের মাঝে ধারণ করুন আর চিন্তা করতে থাকুন সৃষ্টিকর্তা আপনার এই পজিটিভ কাজে সাহায্য করবেন। এই বিশ্বাস নিয়ে শুরু করবেন যে আপনি সফল হবেন। আপনি আপনার কল্পনার শক্তিকে সঠিকভাবে প্রয়োগ করবেন। এবার তাহলে রেডি হয়ে বসুন। চোখ বন্ধ করে দিন। চোখ বন্ধ অবস্থায় নাক দিয়ে লম্বা করে নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়তে ছাড়তে সংখ্যা 3কে কয়েকবার ভিজুয়ালাইজ করুন। আবার লম্বা করে নিঃশ্বাস নিন, যতক্ষণ সম্ভব ধরে রাখুন। তারপর ধীরে ধীরে ছাড়তে ছাড়তে সংখ্যা 2কে কয়েকবার ভিজুয়ালাইজ করুন। আবার লম্বা করে নিঃশ্বাস নিন, যতক্ষণ সম্ভব ধরে রাখুন। তারপর ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সংখ্যা 1কে কয়েকবার ভিজুয়ালাইজ করুন। আপনি এখন মনের গভীর সেন্ট্রাল লেভেলে আছেন। আমরা এখন ক্রমান্বয়ে শরীরের বিভিন্ন অংশের দিকে প্রজেক্ট করব এবং শরীরের যে অংশে আপনি ফোকাস করবেন আপনার শরীরের সে অংশ খুব সহজে রিল্যাক্স হয়ে যাবে। এবার আপনি আপনার ডান হাতের দিকে আপনার কনশাস মাইন্ডকে ফোকাস করুন এবং রিল্যাক্স করুন। এবার ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল বা সবচেয়ে ছোট আঙ্গুলের দিকে ফোকাস করুন এবং রিল্যাক্স করুন। অনুভব করুন এই আঙ্গুল একেবারে রিল্যাক্স হয়ে যাচ্ছে। এবার ডান হাতের অনামিকা আঙ্গুলের দিকে ফোকাস করুন এবং রিল্যাক্স করুন। অনুভব করুন এই আঙ্গুল একেবারে রিল্যাক্স হয়ে যাচ্ছে। এবার ডান হাতের মধ্যমা আঙ্গুলের দিকে ফোকাস করুন এবং রিল্যাক্স করুন। অনুভব করুন এই আঙ্গুল একেবারে রিল্যাক্স হয়ে যাচ্ছে। এবার ডান হাতের তর্জনী আঙ্গুলের দিকে ফোকাস করুন এবং রিল্যাক্স করুন। অনুভব করুন এই আঙ্গুল একেবারে রিল্যাক্স হয়ে যাচ্ছে। এবার ডান হাতের বৃদ্ধাঙ্গুলের দিকে ফোকাস করুন এবং রিল্যাক্স করুন। অনুভব করুন এই আঙ্গুল একেবারে রিল্যাক্স হয়ে যাচ্ছে। এবার ডান হাতের তালুর দিকে খেয়াল করুন। ডান হাতের তালুকে রিল্যাক্স করে দিন। অনুভব করুন রিল্যাক্স হয়ে যাচ্ছে। এবার ডান হাতের তালুর উল্টো দিকে খেয়াল করুন এবং রিল্যাক্স করুন। এবার ডান হাতের রিস্ট বা কবজির দিকে খেয়াল করুন এবং রিল্যাক্স করুন। এবার ডান হাতের এলবো বা কনুইয়ের দিকে খেয়াল করুন এবং রিল্যাক্স করুন।
এবার কনুই থেকে কবজি পর্যন্ত খেয়াল করুন এবং রিল্যাক্স করুন। এবার কনুই থেকে উপরের বাহুর দিকে খেয়াল করুন এবং রিল্যাক্স করুন। এবার আপনি আপনার বাম হাতের দিকে আপনার সাবকনশিয়াস মাইন্ডকে ফোকাস করুন এবং রিল্যাক্স করুন। এবার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল বা সবচেয়ে ছোট আঙ্গুলের দিকে ফোকাস করুন এবং রিল্যাক্স করুন। অনুভব করুন এই আঙ্গুল একেবারে রিল্যাক্স হয়ে যাচ্ছে। এবার বাম হাতের অনামিকা আঙ্গুলের দিকে ফোকাস করুন এবং রিল্যাক্স করুন। অনুভব করুন এই আঙ্গুল একেবারে রিল্যাক্স হয়ে যাচ্ছে। এবার বাম হাতের মধ্যমা আঙ্গুলের দিকে ফোকাস করুন এবং রিল্যাক্স করুন। অনুভব করুন এই আঙ্গুল একেবারে রিল্যাক্স হয়ে যাচ্ছে। এবার বাম হাতের তর্জনী আঙ্গুলের দিকে ফোকাস করুন এবং রিল্যাক্স করুন। অনুভব করুন এই আঙ্গুল একেবারে রিল্যাক্স হয়ে যাচ্ছে। এবার বাম হাতের বৃদ্ধাঙ্গুলের দিকে ফোকাস করুন এবং রিল্যাক্স করুন। অনুভব করুন এই আঙ্গুল একেবারে রিল্যাক্স হয়ে যাচ্ছে। এবার বাম হাতের তালুর দিকে খেয়াল করুন। বাম হাতের তালুকে রিল্যাক্স করে দিন। অনুভব করুন রিল্যাক্স হয়ে যাচ্ছে। এবার বাম হাতের তালুর উল্টো দিকে খেয়াল করুন এবং রিল্যাক্স করুন। এবার বাম হাতের রিস্ট বা কবজির দিকে খেয়াল করুন এবং রিল্যাক্স করুন। এবার বাম হাতের এলবো বা কনুইয়ের দিকে খেয়াল করুন এবং রিল্যাক্স করুন। এবার কনুই থেকে কবজি পর্যন্ত খেয়াল করুন এবং রিল্যাক্স করুন। এবার কনুই থেকে উপরের বাহুর দিকে খেয়াল করুন এবং রিল্যাক্স করুন। এবার ডান কাঁধের দিকে খেয়াল করুন। ডান কাঁধকে রিল্যাক্স করে দিন। এবার ডান বগলের দিকে খেয়াল করুন। ডান বগলকে রিল্যাক্স করে দিন। এবার ডান দিকের কোমরের দিকে খেয়াল করুন। ডান কোমরকে রিল্যাক্স করে দিন। এবার ডান দিকের হিপ বা নিতম্বর দিকে খেয়াল করুন এবং ডান হিপকে রিল্যাক্স করে দিন। এবার ডান পায়ের থাইয়ের দিকে খেয়াল করুন এবং ডান থাইকে রিল্যাক্স করে দিন। এবার ডান পায়ের হাঁটুর দিকে খেয়াল করুন। হাঁটুকেও রিল্যাক্স করে দিন। ডান পায়ের ক্যাপসের দিকে খেয়াল করুন। ক্যাপসকেও রিল্যাক্স করে দিন। এবার ডান পায়ের অ্যাঙ্কেল বা গোড়ালির দিকে খেয়াল করুন এবং ডান গোড়ালিকে রিল্যাক্স করে দিন। এবার
ডান পায়ের তালুর দিকে খেয়াল করুন, তালুকে রিল্যাক্স করে দিন। ডান পায়ের পাতার দিকে খেয়াল করুন, ডান পাতাকে রিল্যাক্স করে দিন। এবার ডান পায়ের আঙুলের দিকে খেয়াল করুন। প্রথমে একেবারে ছোট আঙ্গুলের দিকে খেয়াল করুন এবং রিল্যাক্স করুন। এবার পরের আঙ্গুলের দিকে খেয়াল করুন এবং রিল্যাক্স করুন। এবার তার পরের আঙ্গুলের দিকে খেয়াল করুন এবং রিল্যাক্স করুন। এবার তার পরের আঙ্গুলের দিকে খেয়াল করুন এবং রিল্যাক্স করুন। এবার বড় আঙ্গুলের দিকে খেয়াল করুন এবং রিল্যাক্স করুন। এবার বাম কাঁধের দিকে খেয়াল করুন, বাম কাঁধকে রিল্যাক্স করে দিন। বাম বগলের দিকে খেয়াল করুন, বাম বগলকে রিল্যাক্স করে দিন। এবার বাম দিকের কোমরের দিকে খেয়াল করুন, বাম কোমরকে রিল্যাক্স করে দিন। এবার বাম দিকের হিপ বা নিতম্বের দিকে খেয়াল করুন এবং বাম হিপকে রিল্যাক্স করে দিন। এবার বাম পায়ের থাইয়ের দিকে খেয়াল করুন, বাম থাইকে রিল্যাক্স করে দিন। বাম পায়ের হাঁটুর দিকে খেয়াল করুন, বাম হাঁটুকে রিল্যাক্স করে দিন। বাম পায়ের ক্যাপসের দিকে খেয়াল করুন, বাম ক্যাপসকেও রিল্যাক্স করে দিন। বাম পায়ের গোড়ালির দিকে খেয়াল করুন, বাম গোড়ালিকে রিল্যাক্স করে দিন। এবার বাম পায়ের তালুর দিকে খেয়াল করুন, বাম তালুকে রিল্যাক্স করে দিন। বাম পায়ের পাতার দিকে খেয়াল করুন, বাম পাতাকে রিল্যাক্স করে দিন। এবার বাম পায়ের আঙুলের দিকে খেয়াল করুন। প্রথমে একেবারে ছোট আঙ্গুলের দিকে খেয়াল করুন এবং রিল্যাক্স করুন। এবার পরের আঙুলের দিকে খেয়াল করুন এবং রিল্যাক্স করুন। এবার তার পরের আঙ্গুলের দিকে খেয়াল করুন এবং রিল্যাক্স করুন। এবার তার পরের আঙ্গুলের দিকে খেয়াল করুন এবং রিল্যাক্স করুন। এবার বুড়ো আঙ্গুলের দিকে খেয়াল করুন এবং রিল্যাক্স করুন। এবার আপনার পিঠের দিকে খেয়াল করুন, সম্পূর্ণ মনোযোগ দিন। এবার পিঠের ডান দিকে খেয়াল করুন এবং রিল্যাক্স করুন। পিঠের বাঁ দিকে খেয়াল করুন এবং রিল্যাক্স করুন। এবার সম্পূর্ণ মেরুদণ্ডের দিকে খেয়াল করুন এবং রিল্যাক্স করুন। এবার আপনার খেয়ালকে নিয়ে যান আপনার মাথার পেছনের ডান দিকে। মাথার এই অংশকে রিল্যাক্স করে দিন। মাথার পেছনের বাঁ দিকে খেয়াল করুন এবং রিল্যাক্স করুন। এবার মাথার তালুর ডান দিকটা খেয়াল করুন এবং রিল্যাক্স করুন। তালুর বাঁ দিকটা খেয়াল করুন এবং রিল্যাক্স করুন। কপালে খেয়াল করুন, কপালকে রিল্যাক্স করে দিন। দুই ভ্রুকে রিল্যাক্স করে দিন। ডান চোখকে রিল্যাক্স করে দিন। বাঁ চোখকেও রিল্যাক্স করে দিন।
ডান দিকটা রিল্যাক্স করুন, গালের বাম দিকটাও রিল্যাক্স করে দিন, নাকের দিকে খেয়াল করুন এবং রিল্যাক্স করুন। এবার উপরের ঠোঁটকে রিল্যাক্স করে দিন, নিচের ঠোঁটকেও রিল্যাক্স করে দিন। এবার চিন বা থুতনির দিকে খেয়াল করুন এবং রিল্যাক্স করুন। এবার গলার ডান দিকটা রিল্যাক্স করে দিন, গলার বাঁ দিকটাও রিল্যাক্স করে দিন। বুকের ডান দিক রিল্যাক্স করে দিন, বুকের বাঁ দিকটাও রিল্যাক্স করে দিন। এবার বুকের ভেতরের সকল অর্গানকে রিল্যাক্স করে দিন। পেটের উপরের অংশ রিল্যাক্স করে দিন, পেটের ভেতরের সকল অর্গানকে রিল্যাক্স করে দিন। তলপেটের ভেতরে এবং বাইরে রিল্যাক্স করুন। এবার লম্বা করে নিঃশ্বাস নিন, তারপর ধীরে ধীরে ছাড়ুন। এবার আপনার শ্বাস প্রশ্বাসের দিকে গভীর মনোযোগ দিন। খেয়াল করুন আপনার শ্বাস প্রশ্বাস কেমন ধীরে চলছে, চলতে দিন। আপনি এখন মনের গভীরে আছেন। মনের গভীর অবস্থায় থাকাকালীন যদি মনের আরো গভীরে যেতে চান, তাহলে লম্বা করে একটি নিঃশ্বাস নিয়ে ছাড়লেই আপনি মনের আরো গভীরে পৌঁছে যাবেন। এখন আমি ধীরে ধীরে 10 থেকে 1 পর্যন্ত উল্টো দিকে গুনব। গুনতে গুনতে যতই আমি 1-এর দিকে এগোতে থাকব, ততই আপনি মনের গভীর থেকে আরো গভীরে যেতে শুরু করবেন এবং আরো আরামদায়ক প্রশান্তিময় অবস্থানে পৌঁছাবেন। 10। আপনি অনুভব করুন আপনার দৃষ্টির সামনে থেকে একটি বিরাট বড় দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন বিশাল একটি ফুলের বাগান, সীমাহীন বিস্তৃত এই বাগান। 9। আপনি এখন এই বাগানে প্রবেশ করলেন। আপনি অনুভব করতে পারছেন আপনার পায়ের নিচে নরম মসৃণ কার্পেটের মতো ঘাস বিছানো রয়েছে। এই নরম ঘাসের উপর দিয়ে আপনি নাক বরাবর ধীরে ধীরে হেঁটে চলেছেন। যতই আপনি হাঁটছেন, ততই আপনি মনের গভীর থেকে আরো গভীরে যাচ্ছেন। 8। এখন পড়ন্ত বিকেল, আপনি হেঁটেই চলেছেন আর মনের গভীর থেকে আরো গভীরে যাচ্ছেন। 7। আপনি অনুভব করছেন এই বাগানে বিভিন্ন রঙের ফুল ফুটে আছে। 6। আপনি হেঁটেই চলেছেন। এই বাগানের শেষ বলে কিছু নেই, নেই কোনো হিংস্র প্রাণী। 5। আপনি মনের গভীর থেকে আরো গভীরে যাচ্ছেন। 4। আপনি হেঁটেই চলেছেন। ঝিরিঝিরি বাতাস আপনার চোখে মুখে এসে লাগছে, যা আপনি অনুভব করতে পারছেন। 3। আপনি মনের আরো গভীরে পৌঁছে গেছেন। 2। এখন আপনার খুব ভালো লাগছে। 1। আপনি এখন মনের গভীর প্রশান্তিময় স্বাস্থ্যকর অবস্থান।
এবার আপনি খেয়াল করুন, আসমান থেকে একটি চাঁদের আলোর মতো সৃষ্টির ক্রিয়েটিভ এনার্জি আপনার উপরে এসে পড়ছে। অনুভব করুন, অনুভব করলেই অনুভব হয়ে যাবে। আমি এখন 100 থেকে উল্টো দিকে গুনতে থাকব। যতই আমি 1-এর দিকে এগোতে থাকব, ততই আপনি অনুভব করবেন এই এনার্জি আপনার শরীরের চারপাশে একটা অদৃশ্য এনার্জির দেয়াল তৈরি করে দেবে। এটা আপনার জন্য সুরক্ষার দেয়াল, যে দেয়াল ভেদ করে ভবিষ্যতে কোনো ধরনের নেগেটিভ এনার্জি বা কোনো ধরনের ভাইরাস প্রবেশ করতে পারবে না। 100, 99, 98, 97, 96, 95। আপনি ফিল করুন একটা এনার্জির দেয়াল আপনার দিকে চারিদিকে তৈরি হচ্ছে। এটা এনার্জির দেয়াল, এটা সৃষ্টিকর্তার আদেশ। 94, 93, 92, 91, 90, 89, 88, 87, 86, 85, 84, 83, 82, 81, 80, 79, 78, 77, 76, 75, 74, 73, 72, 71, 70, 69, 68, 67, 66, 65, 64, 63, 62, 61, 60, 59, 58, 57, 56, 55, 54, 53, 52, 51, 50, 49, 48, 47, 46, 45, 44, 43, 42, 41, 40, 39, 38, 37, 36, 35,
34, 33, 32, 31, 30, 29, 28, 27, 26, 25, 24, 23, 22, 21, 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. আপনি এখন সৃষ্টিকর্তার এনার্জি দিয়ে সুরক্ষিত। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। এবার আপনি মনে মনে আমার সঙ্গে বলুন, নেগেটিভ চিন্তাধারা, নেগেটিভ সাজেশন আমার মনের কোনো স্তরে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। আমি সর্বদা সৃষ্টিকর্তার এনার্জির দ্বারা সুরক্ষিত থাকি। বলুন, মহাশূন্য হতে খুব সহজে ও অনায়াসে সমুদয়ের দোয়া আসছে যা আমি গ্রহণ করছি। আমার ভেতরকার নেগেটিভ কল্পছবি এবং আচরণ ও দৃষ্টিভঙ্গি দূর হয়ে গেছে। আমি এই জন্য কৃতজ্ঞতা জানাই মহান সৃষ্টিকর্তাকে। সদা সর্বদা আমি শারীরিক অথবা মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকব। প্রতিবারই আপনি যখন মনের এই অবস্থানে কাজ করেন তখন আপনি নিজে শারীরিক ও মানসিকভাবে উপকৃত হন। মনের এই অবস্থানের শক্তিকে ব্যবহার করে আপনি আপনার নিজের শারীরিক এবং মানসিক উপকার করতে পারেন, প্রিয়জনের শারীরিক এবং মানসিক উপকার করতে পারেন। এমনকি যিনি শারীরিক এবং মানসিক উপকারের সাহায্য প্রার্থী তাকে আপনি সাহায্য করতে পারেন। পারেন না শুধু মানুষের কোনো অমঙ্গল করতে, যদি অমঙ্গলের কথা আপনার কল্পনাতেও আসে তাহলে আপনি তৎক্ষণাৎ মনের এই অবস্থানচ্যুত হয়ে যাবেন। যে সমস্ত কনস্ট্রাকটিভ ও ক্রিয়েটিভ কাজ যা মানুষের জন্য গুড, অনেস্ট, পিওর, ক্লিন এবং পজিটিভ, সেই সমস্ত ধরনের কার্যক্রমে আপনি নিজেকে নিয়োজিত রাখবেন। আপনার পরবর্তীতে পৃথিবীতে যারা বাস করবে তাদের জন্য পৃথিবীটাকে আরেকটু ভালো করে রেখে যাওয়ার কার্যক্রমে আপনি লিপ্ত থাকবেন এবং সেটা করার স্পৃহা আপনার মধ্যে তখনই জাগবে যখন সমগ্র মানব জাতিকে বয়সের তারতম্য ভেদে বাবা মা, ভাই বোন, নিজের সন্তানের সমান মনে করতে পারবেন। তা যখন করতে পারবেন তখন প্রতিনিয়ত আপনি ভালোর থেকেও ভালো মানুষটি হতে থাকবেন। মানুষকে বুঝবেন বেশি করে, তাদের প্রতি হবেন সহানুভূতিশীল আর নিজে হবেন সত্যিকারের এক ধৈর্যশীল ব্যক্তি। একটু পরে আমি 1 থেকে 5 গুণে একটি আওয়াজ করব, তখন আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, আগের চেয়ে ভালো বোধ করবেন। আপনার মাথায় কোনো যন্ত্রণা হবে না, মাথা ব্যথা করবে না, কানে কোনো ভোবও করবে না, কানে কোনো অসুবিধা লাগবে না, দৃষ্টিশক্তি ঝাপসা হবে না, চোখে কোনো খারাপ লাগবে না। বরং প্রতিবারই আপনি যখন মনের এরকম অবস্থানে যান আপনার অন্তর্দৃষ্টি, বহির্দৃষ্টি এবং শ্রবণ শক্তি উপকৃত হয়। 1, 2, ধীরে ধীরে মনের গভীর থেকে বেরিয়ে আসুন। 3, যখন আমি 5-এ পৌঁছাবো তখন আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, আগের চেয়ে ভালো বোধ করবেন। মনে হবে যেন লম্বা একটা প্রশান্তিময় ঘুম থেকে এইমাত্র আপনি জেগে উঠলেন। 4, 5, চোখ খুলুন, সম্পূর্ণ সুস্থ অবস্থায় জেগে উঠুন,
আগের চেয়ে ভালো বোধ করুন। জীবনের বাকি সময়টুকু হোক আপনার জীবনের শ্রেষ্ঠ সময়।